নিউজ 18 বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি বিশ্ব মজুমদার, শুরু করছি সোজা সাপটা। কয়েকদিনের ব্যবধানে তিনটি বড় ঘটনা, দুটি ঘটনার সঙ্গে জড়িয়ে ধর্ম, আর তৃতীয়টির সঙ্গে যুক্ত হাজার হাজার বলবো কেন, লক্ষ লক্ষ মানুষের জীবন জীবিকা। এসএসসির 26,000 চাকরি বাতিল হয়েছিল কলকাতা হাইকোর্টের রায়। চাকরি বাতিলের সেই রায় বহাল রাখল সুপ্রিম কোর্টও। ফলে বৃহস্পতিবার থেকে চাকরিহারা প্রায় 26,000 যুবক যুবতী, যাদের কেউ কেউ সত্যি অযোগ্য, দুর্নীতির সঙ্গে যুক্ত, কেউ আবার পরীক্ষা দিয়ে যোগ্যতা প্রমাণ করে চাকরি আদায় করে নিয়েছিলেন। আদালতের রায়ে সবাই এখন একই সারিতে, একই বন্ধনীতে। পরের ঘটনাটি ঘটছে দেশের আইনসভায়। সংসদে পাশ হলো ওয়াকফ বিল, যার জেরে এখন থেকে মুসলিম নন এমন ব্যক্তিও ওয়াকফ কাউন্সিলের সদস্য হতে পারবেন। মোদী সরকার বলছে ওয়াকফে দুর্নীতি রুখতেই এই সিদ্ধান্ত। আর বিরোধীদের বক্তব্য, এই বিল আসলে মুসলিমদের অধিকারে হস্তক্ষেপ। কে ঠিক কে ভুল এ নিয়ে বিতর্কের মধ্যে চর্চায় 6ই এপ্রিল রবিবার, কারণ ওই দিন রামনবমী। এমনিতে রাজনৈতিক বিতর্ক সবার সঙ্গে ধর্ম উৎসবের কোনো সম্পর্ক নেই, কিন্তু সেই উৎসব যদি রাজনৈতিক লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় তাহলে তো ডিবেট হবেই। ধর্ম কবে প্রথম রাজনীতিতে মিশেছিল এ প্রশ্নের উত্তর বোধহয় নিশ্চিতভাবে দেওয়া একটু কঠিন। কেউ বলেন এই থিওরির স্রষ্টা জার্মান তাত্ত্বিক কার্ল স্মিথ, যিনি হিটলারের জার্মানিকে শিখিয়েছিলেন ধর্মনিরপেক্ষতার আড়ালে কিভাবে ধর্মের পাঠ দিতে হয়। কারো মতে আবার ভারতের রাজনীতিতে ধর্মের লকগেট খুলে যায় ইন্দিরা গান্ধীর আমলে। একদিকে সরকারিভাবে শুরু হয় ইফতার পার্টি, অন্যদিকে ক্ষমতার অলিন্দে বাড়ে সাধু সন্তদের আনাগোনা। তবে উৎস যেখানেই হোক না কেন, এই রাজনীতির অভিমুখ এখন নিশ্চিতভাবেই বাংলা। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, তার 1 বছর আগেই বাংলার রাজনীতিতে ধর্মের হাওয়া গরম। ধর্মীয় উৎসব ঘিরে ক্ষমতার আস্ফালন, রামের নামে শক্তি দেখানোর ডাক। বাঙালি এমনিতেই উৎসব প্রেমী, 12 মাসে তার 13 পার্বণ, কিন্তু এ যেন সেই চেনা পার্বণকেই নতুন রূপ দেওয়ার চেষ্টা। রাজনীতির কল্যাণে মানুষ অনেক আগেই ভোটার হয়েছে, এবার ভোটারেরও নতুন পরিচয়, হিন্দু ভোটার আর মুসলিম ভোটার। কিন্তু ধর্মের চাল কি সত্যিই ভোটে বাড়ে, নাকি ধর্মের জিগির আসলে পেছনের সারিতে ঠেলে দেয় সাধারণ মানুষের প্রকৃত সমস্যাগুলোকে? ধর্মের হাওয়ায় রাজনীতির লাভ হয়, মানুষের হয় কি? প্রশ্নটা অত্যন্ত জরুরি। ওয়াকফ থেকে রামনবমী, আইন থেকে ধর্ম, গরম হচ্ছে রাজ্য রাজনীতির হাওয়া। ধর্মের সমীকরণে মিশছে রাজনীতির অঙ্ক, ভোট আসছে। তাই আজকে আমাদের মোশন, ধর্মের উৎসব নাকি রাজনীতি সব। আবার বলি, আমাদের মোশন, ধর্মের উৎসব নাকি রাজনীতি সব। আর এই নিয়ে বলার জন্য যারা আজকে আছেন আমার সঙ্গে, আমার একদম ডান দিকে রয়েছেন সুমন ভট্টাচার্য, রাজনৈতিক বিশ্লেষক। পাশে রয়েছেন কংগ্রেসের পক্ষে সৌম্য আইচ রায়, তার পাশেই রয়েছেন বিজেপির পক্ষে দেবজিৎ সরকার। একদম বাদিকে রয়েছেন আরেক রাজনৈতিক বিশ্লেষক দেবাশিস চৌধুরী, পাশে রয়েছেন সিপিআইএম এর পক্ষে পার্থপ্রতিম বিশ্বাস, তার পাশে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষে রাজীব বন্দ্যোপাধ্যায়। আমার প্রথম বক্তা আজকে পার্থপ্রতিম বিশ্বাস। উৎসব রাজনীতির সাথে জড়িয়ে যাচ্ছে কিনা আমাদের দেশে, সেটাই আপনি আলোচনা করতে চেয়েছেন। দেখুন, ছোটবেলা থেকে আমরা সবাই বড় হয়েছি, রামনবমীর আসলে একটা চারিত্রিক পরিবর্তন ঘটছে। এটা ছিল যেটা সামাজিক উৎসব, সেটা আস্তে আস্তে এটা একটা রাজনৈতিক কি বলবো যে কর্মসূচির অংশ হয়ে দাঁড়াচ্ছে। এবং এটা এমনি হয়নি, এটা এরকম হয়নি যে খুব খুব সাধারণভাবে ঘটে গেছে এই রূপান্তরটা ঘটানো হয়েছে।
ফলে আমাদের মনে, মানুষের মনের যে দেবতা রাম ছিলেন, সেটা হচ্ছে এখন রাজনীতির ময়দানে নেমে পড়েছেন। কারণ আমাদের দেশে এখন পরিষ্কার খুল্লা যে ধর্মকে রাজনীতির সাথে ব্যবহারের আমি বলবো একটা নতুন মডেল তৈরি হয়েছে, এবং ভারতীয় জনতা পার্টি তারা হচ্ছে যে পরিষ্কার সেই কাজটা করে চলেছে। ফলে এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে যে ধর্ম যখন রাজনীতির আমি বলছি কেরিয়ার হয়ে যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে হচ্ছে ভারতবর্ষের মানুষের কি বলবো যন্ত্রণা বাড়ছে বই কমবে না। ধর্মের বর্মের মধ্যে আসলে হারিয়ে যাচ্ছে মানুষের জীবন জীবিকার ইস্যু। অর্থাৎ ভারতবর্ষের এখন যদি বলেন 140 কোটি মানুষের জীবনে, বা আমাদের রাজ্যে 10 কোটি মানুষের জীবনে শিক্ষা, কাজ, বাসস্থান, শিল্প, স্বাস্থ্য, এগুলো যতটা গুরুত্ব দিয়ে আলোচনা করা দরকার, আপনাকে কিন্তু রোববার দিন সেই রামনবমীতে দুপক্ষে কি বলবো যে দড়ি টানাটানি, সেটাই হচ্ছে আমাদের দেখাতে হচ্ছে। কোথাও অসুবিধা নেই, ভারতবর্ষ ধর্মপ্রাণ মানুষের দেশ চিরকাল ছিল, রামনবমী পালন করবে, বা আমি বলছি কুম্ভ মেলাও হবে। সরকারের কাজ, যারা সরকার আসছেন বা হচ্ছেন, তাদের কাজ হচ্ছে ধর্মপ্রাণ মানুষ নির্বিঘ্নে তাদের এই কি বলবো ধর্মীয় উৎসবটা পালন করতে পারেন, তার পরিকাঠামো, তার পরিবেশ এটাকে নিশ্চিত করা। কিন্তু তার বদলে হচ্ছে সরকার যদি প্লেয়ার হয়ে যান, তখন হচ্ছে যে মুশকিল, বা শাসক যদি খেলতে শুরু করেন। ফলে আপনি কুম্ভ মেলার ক্ষেত্রে আমি যা দেখেছি, আমি রামনবমীর ক্ষেত্রে একই জিনিস দেখতে পাচ্ছি। সেই জিনিসটা এখন মুশকিল হচ্ছে, দেখুন যে এই রামনবমী যে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হচ্ছে বিশ্ব, আমি বলছি সাম্প্রতিককালে আসানসোল আমাদের দেখিয়েছিল একটা বড় ধাক্কা, যেখানে দাঙ্গা হয়েছে, মানুষ মারা গেছে, এবং তখন বাবুল সুপ্রিয় বিজেপির সেই নেতা ছিলেন সেখানে অভিযুক্ত। আমরা কি দেখলাম যে সেরকম দাঙ্গা জায়গায় জায়গায় যারা হচ্ছে, তারা হচ্ছে যে সেই দাঙ্গা করার পর তারা রিওয়ার্ডেড হচ্ছেন, তারা ফিরে চলে আসছেন তৃণমূল কংগ্রেসে, তারা আসন অলঙ্কৃত করছেন, মুখ্যমন্ত্রী সভায় পাচ্ছেন। প্রশ্ন এটাই যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যদি এটাকে আটকাতে চান, পয়েন্ট ইজ দ্যাট যে ধর্মীয় রাজনীতিতে পলিটিক্যাল হাইজ্যাকিং বন্ধ করতে হবে। আপনি ঈদের নামাজ পড়ার অনুষ্ঠান থেকে আপনাকে বন্ধ করতে হবে রাজনীতি, আপনাকে বন্ধ করতে হবে কোথাও যে আমাদের বিশ্ব যে কার্নিভাল থেকে হচ্ছে সেটাকে রাজনীতি করার চেষ্টা। একইভাবে আমি বলতে পারি যে আমাদের একেবারে বিশুদ্ধ ধর্মাচরণে পণ্ডিত যারা আমাদের ভারতীয় জনতা পার্টি, তারাও যেরকম ভাবে বলছে যে মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে ফেলে দেবো বাইরে, একই সাথে হুমায়ুন কবির তারও হচ্ছে যে সেই আস্ফালন, তিনিও তৃণমূল কংগ্রেসের, তার আস্ফালন বন্ধ হওয়া উচিত। হুমায়ুন কবির বলছেন বাবরি মসজিদ তৈরি করব, শুভেন্দু অধিকারী বলছেন হচ্ছে যে রাম জন্মভূমি। আসলে এই শুভেন্দু অধিকারী, হুমায়ুন কবির, এদের যে ভার্সন, এদের যে ডায়লগ, তার মধ্যে দিয়ে হারিয়ে যাচ্ছে বাংলার মানুষের জীবন যন্ত্রণা। রাজনীতিতে এটাই সবচেয়ে নেতিবাচক জায়গা। অনেক ধন্যবাদ পার্থদা, খুব ভালো কথা বললেন। হয়তো এটাই বাস্তবে শুনতে ভালো লাগছে, কিন্তু বাস্তবে ভারতবর্ষে রাজনীতি কি ধর্মকে বাদ দিয়ে হয়, বা ধর্ম বাদ দিয়ে রাজনীতি হয়, আমার জানা নেই, হয়তো হবে না। এই স্বপ্নটা স্বপ্নই, অলিক স্বপ্নই হয়তো থেকে যাবে ভবিষ্যতে। পরের বক্তা সৌম্য আইচরায়, কংগ্রেসের পক্ষে। দেখুন, আমি প্রথমে বলি যে আমাদের রাজ্যের কথা আপনি প্রথমে বলেছেন, এবং সারা ভারতবর্ষের তো মধ্যে তো আমাদের রাজ্যটা খুব ইম্পর্টেন্ট, প্রায় 11 কোটি মানুষ পার্থদা বলছিলেন। এই রাজ্যে আমরা ছোটবেলা থেকেই একটা জিনিস দেখেছি যে এই রাজ্যে ধর্ম নিয়ে রাজনীতিটার থেকে আমরা বরাবরই একটু দূরে থেকেছি। অন্য রাজ্যের সঙ্গে আমাদের রাজ্যের একটা মৌলিক পার্থক্য ছিল। হয় অনেক রাজনৈতিক দল এখানে সরকারে ছিল, কখনো আমরা থেকেছি, কখনো বামেরা থেকেছেন। এ রাজ্যে জনসংঘের নেতারা তাদের রাজনীতি করেছেন, এবং তারা বিরোধী আসনেও ছিলেন। তাদের 6 জন বিধায়ক ছিলেন, একজন রাজ্যসভা সাংসদও ছিলেন সেই সময়। তারপরেও বিজেপির অনেক লোকজন এসছেন, কিন্তু এই রাজ্যে প্রভাবটা কম ছিল। কারণ আমাদের রাজ্যের মৌলিক বিষয়টা ছিল যে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং ধর্মীয় উন্মাদনার বাইরে রাজনীতি করার একটা লম্বা ইতিহাস। গত 12-14 বছরে সেটার প্রচণ্ড অবনতি হয়েছে। আমি ইরেসপেক্টিভ অফ এনি পলিটিক্যাল পার্টি বলছি। দেখুন, রামনবমী আমাদের রাজ্যে আগে হয়েছে, হয়নি তা নয়, হয়তো ব্যাপক আকারটা এতটা ছিল না, কিন্তু কম থাকলেও হয়েছে। কিন্তু আমরা দেখছি যে প্রতিযোগিতাটা এত চরম পর্যায়ে গেছে। প্রতিযোগিতা, আমি একদম পরিষ্কার এই টার্মটা ইউজ করছি, যে ধর্মীয় প্রতিযোগিতা করে রাজনীতির ময়দানকে কলুষিত করা। দেখুন, দুটো দলই করছে, তৃণমূল বা বিজেপি, উভয়ের পরিপূরক হিসেবে এখানে কাজ করছে। যে ঈদের নামাজের ওই মঞ্চে ঈদের নামাজ সারা জীবন হয়েছে, রেড রোডে হয়েছে, সবসময় হয়েছে, কিন্তু সেইখানে দাঁড়িয়ে হিজাব পরে আমি তোমাদের পাশে আছি, তুমি আমাদের মানে এই করো, তোমাদেরকে আমি দেখে নেবো, মানে তোমরা একটা সেভিয়ার হিসেবে তাদেরকে দেখানো হচ্ছে, অ্যাজ ইফ
যেন তারা প্রচণ্ড ভয় পেয়ে গেছেন, তিনি মাননীয় মুখ্যমন্ত্রী তাদেরকে। কিন্তু কথা হচ্ছে মুসলমান সম্প্রদায়ের মানুষের রুটি রুজি রোজগার বাসস্থানেরও যেমন প্রয়োজন, হিন্দুদেরও প্রয়োজন, শিখ জৈনেরও প্রয়োজন। মানে আমাদের সংবিধানের 25 এবং 26 নম্বর মানে আর্টিকেলে যেই জায়গাগুলো পরিষ্কার করে বলা আছে, ধর্মীয় স্বাধীনতা এবং ধর্ম পালন করার জন্য যে সুযোগ সুবিধা সবটাই প্রোভাইড করতে হবে গভর্নমেন্ট। গভর্নমেন্ট শুড বি অ্যাপলিটিক্যাল, তার কোনো তার গভর্নমেন্ট শুড বি মানে রিলিজিয়াস, তার কোনো আইডেন্টিটি থাকবে না, এটাই বলতে চাইছি। কিন্তু আমরা দেখছি লক্ষ্য করে যে দেখুন আবার উল্টো দিকে একটা অদ্ভুত বিষয়, যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গের বিধানসভায় বিরোধিতা করার জন্য, যে বিজেপি প্রায় 2,45,00,000 কাছাকাছি ভোট পেয়েছে, সেই শুভেন্দুবাবু আজকে শুধু রামনবমীকে নিয়ে খুব মেতে আছেন, বলছেন ভালো কথা, আপনি করুন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু যখন বিধানসভায় 3,500 স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, তার নোটিফিকেশন হচ্ছে, আর যখন তার বাজেটারি অ্যালোকেশন এই রাজ্যের মহিলা শিক্ষার থেকে কমে গিয়ে অন্য জায়গায় খাতে চলে যাচ্ছে, এবং এই রাজ্যের শিশু পাচারে যখন চরম জায়গায় চলে যাচ্ছে, তখন তারা ওয়াকআউট করছে। তাদেরটা ধরার কাজ ছিল। আবার ঠিক একইভাবে হুমায়ুন কবির যতটা দায়ী, ঠিক একইভাবে অন্যরাও ততটাই দায়ী। তো এই যে প্রতিযোগিতামূলক ধর্মীয় মৌলবাদ, এটা করে ভোটের বাক্সে বিভাজন করে আদপে মানুষের রুটি রুজি রোজগার বাসস্থানের কথা না সরকার ভাবছে না বিরোধীরা ভাবছে, এটা অত্যন্ত খারাপ। এবং এই রাজ্য, আমি আজও বিশ্বাস করি, এটা যতই করুন, এটার একটা সময় বা ফ্রেম আছে, এই ফ্রেমটার পরে এই রাজ্য কিন্তু এটাকে সবসময় বর্জনই করেছে, আগামী দিনে বর্জনই করবে। কারণ এই রাজ্য সবসময় কিন্তু উল্টো পথে হেঁটেছে, সারা ভারতবর্ষ যেদিকে হাঁটুক না কেন।